ইতিহাস কবিতাটি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। দেশের প্রতি, মাটির প্রতি ভালোবাসা ছিল নিরালাস। দেশ মাতৃকার দামাল ছেলে তুমি সুভাষ চন্দ্র বোস। দেশের সকল লোকে তোমার নেতাজি বলেই জানি। দেশের স্বাধীনতায় তোমার অবদান সবাই মানে। না থাকলে তুমি হে বীর সংগ্রামী, ভারতবর্ষ স্বাধীন হতো না। তুমি তো ছড়ালে স্বাধীন। কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর। বাবুতে তাল পুকুরে, হাবুতে তাল পুকুরে, সে পাশ করলি তারা, ওই থাকছে তারা। পুকুরে ওই কাছে না, লিচুরে গাছে না, ও তারা আসতে গিয়ে আসতে গিয়ে চড়েছি ছোট এক তাল বলেছি। বাবা মরার চড়ে পুড়েছি সরার চড়ে, ফুটবল মালিক ঘরে চেরারে সবাই চরণ চার, তোমাদের গোটা দুচ্চার ছিল বুঝি একদম চড়তে থাকি। আমিও কাজে যে খাবার চাকরি লাগিয়ে তীর্ণ দেয়া, দেখিয়ে ভিতরে ঘেরা। ও বাবা সে আর তার হারিয়ে ওঠা, দেখেছে আজকে ওঠা কুকুরার ছুড়ল ফেরা। আমি ওই কপ্প খাবার কুকুরেই করবে সারা। বাবা গো মা বলে ছেলে কবল বলে ছুটি গিয়ে বসতে ধরে। নাচল করে যাবকে কান করে খাই চুরিতে ওরা কি বলি সে হত্যা তাও তোমার না হত্যা। ধন্যবাদ আমাদের গর্ব। আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র প্রমুখ বাংলা ভাষার সন্তান। অষ্টাধ্যায়ী সত্যজিৎ রায়, উদ্ভিদ বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু, নোবেল জয়ী অমর্ত্য সেন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সকলেই বাংলা ভাষাকে ছড়িয়েছিলেন বিশ্বের দরবারে। পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত, সংস্কৃতি, আবেগ, ঐতিহ্য এবং শিল্পকলার এক মনোমুগ্ধকর মিশ্রণ। এই সুর আমাদের দৈনন্দিন জীবন, বিশ্বাস, সংগ্রাম ও আনন্দের ছবি আঁকে। মাটির সুরে আমরা ভাসি বাংলার আবেগে। কবি
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীরা গেছে মালদা জেলার ইতিহাসের সমীক্ষা করতে। তারা পৌঁছালো মালদার ইংলিশ বাজার এলাকায়। সেখানকার রং, গন্ধ, প্রকৃতি ও মানুষের সরলতা দেখে তারা হলো মুগ্ধ। দৃশ্য এক, অর্ণব এবং সৌরভ থামলো একটি আমের দোকানের সামনে। আমরা এখন আমরা আম নিতে চাই। 10 টাকা প্রতি কিলো, বেশি নিলে কমবে দর। আমি নিব 10 খানি, ওজন করো তাড়াতাড়ি। এই নাও 2 কিলো, দিও শুরু করি 15, সাথে দেব আরো 2, কিন্তু নেব না দাম। শুরু করা হোক একটি প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? কোনখানে আমগুলো কোনটা করবে ব্যাগে বস, রস করাবে হাত দিয়ে, মনে রাখবে এই মিষ্টি সম্পর্ক। ধন্যবাদ, আমরা নিশ্চয়ই মনে রাখবো। দৃশ্য দুই, একটি শাড়ির দোকান। আকাশ, অর্জুন ও ঋষা কিছু শাড়ি কিনতে চায়। এই আকাশ, দিশা, চল, ওই দোকানে ভালো ভালো শাড়ি আছে মনে হচ্ছে। কিন্তু আমরা কি ভালো শাড়ি পাবো ওই ছোট্ট দোকানে? জানি না, একবার দেখি গিয়ে। আসুন বাবুরা, কি দেখাবো বলুন? তার সুতি, জামদানি, মলমল, শিল্প, রকমারি শাড়ি আছে আমাদের দোকানে। দামে কম, মানে ভালো। দিদি ভাই, ভালো কিছু নরম শাড়ি দেখাও, মায়ের জন্য নেবো পুজোর উপহারে। ও, মাকে দেবেন? বেশ বেশ। মালতী, এই মালতী, ওখান থেকে শাড়িগুলো আনতো। এখনই আনছি দিদি। এই যে শাড়িগুলো না হোক বাবুরার দিদি, দেখুন দেখুন। ওই গোলাপি শাড়িটা তো দারুণ। কি শাড়ি? এটা তো জামদানি গো, খাসা রং ও জমাট নকশা। দাম মাত্র 1200 টাকা। এটাই নেবো আমি। মা আমার হালকা শাড়ি পরতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, এইটা সেই ফুরফুরে মলমল, আছে অনেক বাহারি রঙে। দেখি ওই হলুদটা কত দাম? মাত্র 500 টাকা বাবু। তবে এটাই দাও। কোনটা নিই আমি? এই খাঁটি মসলিন শাড়িটা নাও, মালদায় এটিই প্রসিদ্ধ। মাত্র 1000। ওয়াও, সত্যি দারুণ, মা খুব হ্যাপি হবে। তুমি কি কার্ডে টাকা নেবে? এইসব তো আমরা বুঝি না বাবু, শুধু নগদেই দিই। এই মালতী, দে রে, শাড়িগুলো গুছিয়ে দে। এই নাও তবে টাকাটা। ধন্যবাদ বাবুরা, ধন্যবাদ দিদি। পরের বার মায়েদের সাথে ফিরি। নিশ্চয়। দৃশ্য তিন, ছাত্রছাত্রীরা এখন একটু ক্ষুধার্ত, তাই তারা ঢুকে পড়ে একটি রেস্তোরাঁয়। এই আদিত্য, চল এই রেস্তোরাঁয় কিছু খেয়ে নি। হ্যাঁ, চল। আসুন বাবুরা, আসুন, বসুন। কি খাবেন বলুন? দুটো বার্গার। আদিত্য কো? হ্যাঁ, কি বললেন? কি বুঝলাম না তো। দাঁড়ান বাবুরা, আমি মালিককে ডেকে আনি। দাদা বাবু, দেখুন তো এই শহরে বাবুরা কি সব বলছেন। বললাম, তুই ওই দিকটা দেখ, আমি এদিকটা দেখছি। বলুন বাবু, কি খাবেন? দুটো বার্গার। এসব শহরের খাবার আমরা রাখি না। এখানে পাবে প্রসিদ্ধ বাঙালি নিরামিষ ও আমিষ খাবার। আমি বলতে কি পাবো? আজই পুকুর থেকে ধরা মাছের ঝোল, মুগ ডাল, বেগুনি, আলু পোস্ত, পাঁপড়, চাটনি, সাথে মিষ্টি দই। খেয়েই দেখুন, আমাদের মাটির স্বাদ নয়। বারবার আসুন। ঠিক আছে, তবে আনুন। এই ঘোড়া, বাবুদের জন্য দুটো আমিষ থালি নিয়ে আয়। ধন্যবাদ বাবু। খাবারটা সত্যিই খুব টেস্টি। হ্যাঁ, সত্যি যেন মায়ের হাতের রান্না। ও দাদা, কে করেছে এত সুন্দর রান্না? ওনার সাথে কি দেখা করে যাবে? হ্যাঁ, আমাদের পার্বতী দি। পার্বতী দি, ও পার্বতী দি। হ্যাঁ দাদা বাবু, বলুন। এই বাবুরা তোমার হাতের রান্না খেয়ে মুগ্ধ, তাই একটু কথা বলছিলাম তোমার সাথে। দিদি, তোমার নাম সত্যি সার্থক। সত্যি যেন দিদি পার্বতী হাতের রান্না। সত্যি অসাধারণ। শিল্প দিদি। না না বাবু, আপনারা খেয়ে তৃপ্ত হলেই আমি খুশি। আপনারা ভালোবেসে আবার আসলেই আমরা সন্তুষ্ট।
ধন্যবাদ। পরের বার সব পরিবারে আসবে। শহর থেকে এসে মনে হচ্ছে তোমরা? হ্যাঁ, আমরা মালদার ইতিহাসের সমীক্ষা করতে এসেছি। আপনি কিছু এই বিষয়ে বলতে পারবেন? মালদা এই ভূমি দেখেছে রাজা, সুলতান, ব্যবসায়ী, সাধু সন্তদের। এখানে আছে মহান আধ্যাত্মিক। আর ফিরোজ মিনার? হ্যাঁ, ফিরোজ মিনার তো কুতুব মিনারের ছোট সংস্করণ। আর প্রাচীন দরওয়াজা গৌরবের প্রধান প্রবেশদ্বার। ইতিহাস গর্ব অনুভূতির মাধ্যমে বেঁচে আছে এখানে। যাও ভালো করে বই দেখো। ধন্যবাদ স্যার। দৃশ্যটা এরপর ছাত্রীরা সবাই একসাথে বেরিয়ে পড়লো। দুজন স্থানীয় লোক দাঁড়িয়ে কথা বলছে। দাদা, এখানে আমরা অদিনা মসজিদ, ফিরোজ মিনার এইসব ঐতিহাসিক জায়গা কিভাবে যাব? হ্যাঁ, এই তো সামনে অটো স্ট্যান্ড। ওখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে দিতে পারেন। আপনারা বুঝি ঐতিহাসিক সফর এসেছেন, তাহলে সামনে এনে মালদার মিউজিয়ামটা দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। মালদা কথা বলে তার ইতিহাস থাকে আমের মিষ্টতা এবং মানুষের স্মৃতি। এই ইতিহাস বেঁচে থাকে তাদের মধ্যে দিয়ে যারা এখনো সেটাকে মনে রাখে। দেখো তো এখানে, দেখো ভালো করে আছে নিশ্চয়ই। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকল খানে আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারা, আলোক ধারা তাই না হারায়। ও তাই দেখি তাই যে তাই যে তাই না তাই আমি দিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকল খানে।
কি হবে এই দেখো না আমি তোমাকে বলছি 11:30 We would like to request our respected Vice Principal to felicitate our honorable chief guest. বেশিক্ষণ হয় না আগের বারও ওরকম Thank you, ma'am. Thank you, sir. বাংলার গৌরব ও ঐতিহ্য সম্বন্ধে আমাদের সমৃদ্ধ করতে শ্রদ্ধেয় প্রধান মহাশয়াকে অনুরোধ করব। Sir, please. On behalf of the Commander, Brigadier Ashish Huda, Senator and the Second Commander, I welcome the dignitaries, ladies and gentlemen, who have taken out time today despite their busy schedule and have been present over here. I have been told to, provide kind of a capsule while felicitating the wondrous effort the school has undertaken to underline the importance of a language so rich, so attributed, and so well encompassing, like Bengali. তাহলে আমি বাংলাতেই বলি। Anyone of you who doesn't understand Bengali, everyone is comfortable in Bengali? About the part that the children play under the tutelage of a very competent teacher, G. Madam, and her compatriots. We have been talking about আমরা সকাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে বলছি দু একটা লাইন ওনার দিয়ে শুরু করব আমাদের এখানে সকালের প্রোগ্রামে একজন খুব ভালো আবৃত্তি করেছেন ম্যাডাম I don't know her name, I don't remember her name, but that was really wonderful effort. I find a lot of impressionistic faces, ছোট ছোট বাচ্চা যারা রয়েছে এই কবিতার কঠিন লাইনে তাদের জন্য ছোট বড় এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলি দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো বলি দাদা তখন পড়তে যদি না যায় পাখির ছানা বসে কেবল খাঁচায়
এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে বড়, যখন হব বাবার মতো বড়। এটা সম্পূর্ণ কবিতা নয়। আমি যেটা বলতে চাইছি, আজকে তোমরা খুব একটা ভালো সময়ের মধ্যে রয়েছো। ইমপ্রেশনিস্টিক স্টেজ, লাইফের চ্যালেঞ্জেস গুলো, যে সংগ্রামগুলো আছে, সেগুলো তোমাদের সামনে এখনো আসেনি। সেই কনটেক্সটে কতগুলো কথা আমার বলার ছিল। যখন বেঙ্গলের রিচ কালচার হেরিটেজ এর ব্যাপারে আমার বলতে বলা হয়েছে, সেই উপলক্ষে সত্যি আজকে কিন্তু ভালো সময় নয়। আমরা স্টেজে অনেক আবৃত্তি দেখলাম, ছোট ছোট বাচ্চাদের ডান্স দেখলাম, গান দেখলাম, যেটা আমাদের রিচ কালচারাল হেরিটেজ এবং প্রবাহমান ঐতিহ্যকে সিগনিফাই করে। কিন্তু আজকে আমরা নিজেরাই যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, যেখানে চাকরি বাকরির ভবিষ্যৎ অনিশ্চিত, যেখানে যাদের কাজ করবার কথা তারা অধিকাংশই জেলে, যেখানে একটি ফুটফুটে বাচ্চা ডাক্তার তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। আর এই অবস্থার জন্য আমরা নিজেরা দায়ী। আমাদের জাতি কালচার, আর্ট, আর্টিস্টিক ব্রিলিয়েন্সের জন্য জগৎ বিখ্যাত, ভারতবর্ষ তো বটে। কিন্তু এই জাতির যিনি পূজিতা মা দুর্গা, তিনি কিন্তু খপ্পরবাজি, তার হাতে কিন্তু খড়গ। আমরা কিন্তু শান্তিপ্রিয় জাতি, বা শুধু এই আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আমরা থাকবো। We build about, kind of in communion about ourselves. That is not the end all or be all. বাংলার ইতিহাসটা কিরকম ছিল? আমরা যে দুর্গাপুজোর কথা বলি, সেই দুর্গাপুজো শুরু হয় সাবর্ণ চৌধুরীর হাত ধরে 1600 খ্রিস্টাব্দে। তার আগে কি দুর্গাপুজো হতো না? তার অনেক আগে থেকেই ভারতবর্ষে দুর্গাপুজো হয়েছে, কর্ণাটকে, সাউথ ইন্ডিয়ায়। আমরা জানি না, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের জানানো হয়নি। এবং এই যে বাংলায় যে দুর্গাপুজো শুরু হয়, সেটা মান সিং যে আকবরের সঙ্গে একত্রিত ছিল, তার দ্বারা বলা হয়েছিল সাবর্ণ চৌধুরীদের পুজো শুরু করতে, যাতে করে এটা বোঝানো সম্ভব হয় যে একটা কালচারাল অ্যান্টিথেসিস রয়েছে। পশ্চিমবঙ্গ 1905-এও ভাগ করার চেষ্টা করা হয়েছিল, তখন রবীন্দ্রনাথ ছিলেন, ভাগ হয়নি। ঠাকুর চলে যান 1917-এ, আমি এক্স্যাক্টলি মনে নেই। তারপরে 47 আসতে না আসতেই আমাদের কিন্তু ভাগ হতে হয়েছে।
ভালোয়ার দিনটা আমরা সবাই কালকে ফিরে এসেছি 20 জুন। আমাদের সমগ্র কুইজ টিমের এত সুন্দর একটি উপস্থাপনার জন্য একটি জোরে করতালি হয়ে যায়। শ্রদ্ধেয় প্রধান অতিথি কর্নেল আলোক ঘোষ মহাশয়, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকগণ, শ্রদ্ধেয় আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ এবং আমার অত্যন্ত আদরের সমস্ত ছাত্রছাত্রী, আজকে আমরা এখানে জড়ো হয়েছি on the occasion of closing ceremony of CBSE summer camp, where we have chosen Bangla as the language. One of the characteristic features of our country is multilingualism, and all of you know that one of the thrust areas of new education policy is multilingualism, and that is a way by which